আজকে আমরা দেখব HTML এ কালার করার ব্যবহার। 20 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে আমরা নতুন একটি HTML অঙ্ক করতে যাব। তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে HTML অঙ্কে যে কোনো একটা অংশ যখন মার্ক করে দেওয়া থাকবে যে এর অংশটা কালার করো, তখন আমরা কিভাবে করব। তো দেখো আমাদের উদ্দীপকটা লক্ষ্য করো। আমাদের উদ্দীপকে এরকম যদি দেওয়া থাকে তাহলে আমরা আমাদের আজকের মূল বিষয় হচ্ছে শুধু এইটা। তো পূর্বের বিষয়গুলো সম্পর্কে তো আমাদের জানা আছে, তো আমরা পূর্বের বিষয়গুলো আমরা লিখে নিব। তাহলে কি লিখবো প্রথমে বন্ধুরা? HTML, ওকে। তারপর HTML এর মধ্যে থাকবে হেড, হেডের মধ্যে কি থাকবে? টাইটেল। টাইটেল কি নামে সেভ করব? টেবিল নামে সেভ করলাম আমি, নাম দিলাম টেবিল। তোমরা অন্য কিছু দিতে পারো, সমস্যা নেই। তো টাইটেল শুরু, টাইটেল কি করব? শেষ করব। আমরা জানি HTML এ যে ট্যাগে শুরু আছে সেই ট্যাগে শেষ আছে। দেখো তাহলে হেডটা কি করব এখন? হেডটা ক্লোজ। হেড আমাদের ক্লোজ করলাম। হেডের মধ্যে থাকবে হচ্ছে বন্ধুরা বডি, হেডের মধ্যে বডি থাকবে। এখন দেখো আমরা টেবিল বর্ডার দিয়ে লেখার আগে আমরা লিখব, দেখো টেবিলের উপর আবার একটা অংশ আছে, এর ভিডিও পূর্বের ক্লাসে দেওয়া আছে, তবু আজকের ক্লাসে আমরা এই দুইটা অংশ সম্পর্কে জেনে নিব। দেখো যদি টেবিলের উপরে কোনো কিছু থাকে তখন আমরা লিখব হচ্ছে ক্যাপশন দিয়ে লিখতে হবে, অর্থাৎ ক্যাপশন ট্যাগটা ইউজ করতে হবে। তো আমরা লিখতে পারি ক্যাপশন। ক্যাপশন ট্যাগ শুরু, তাহলে আছে কি? টেস্ট রেজাল্ট। টেস্ট রেজাল্ট, টেস্ট রেজাল্ট। তাহলে ক্যাপশন ট্যাগটা কি করব এখন? ক্যাপশন শুরু, ক্যাপশন শেষ, ওকে। এখন দেখো টেবিলের উপর অংশটা লিখলাম, এখন টেবিলের বিষয়টা লিখব। টেবিলটা আছে এজন্য আমরা লিখব টেবিল বর্ডার দিয়ে। টেবিলটা থাকলে কি লিখতে হবে বন্ধুরা? টেবিল বর্ডার। টেবিল বর্ডার। তাহলে টেবিল বর্ডারটা তোমরা কিভাবে লিখবা? টেবিল বর্ডারের মধ্যে যে 1 দিছি এটার অর্থ দাঁড়ায় হচ্ছে টেবিল বর্ডার। টেবিলটা কি রকম হবে? সাইজটা, টেবিলটা চিকন হবে লাইনগুলো না মোটা হবে, এটা হচ্ছে টেবিল বর্ডারের কাজ। টেবিল বর্ডার 1 যখন দিলাম তখন টেবিলের কাজটা হবে চিকন করে, ঠিক আছে। এখন দেখো আমাদের এই টেবিলের মধ্যে বিস্তারিত কাজ। দেখো রোল এবং জিপিএ এই দুইটা বিষয় হচ্ছে ইউনিক বিষয়। যদি ইউনিক কোনো বিষয় থাকে এটা হচ্ছে টিএইচ দিয়ে লিখতে হয়। কি দিয়ে লিখতে হয়? টিএইচ। টিএইচ তে বন্ধুরা টেবিল হেডার, তো আমরা লিখব টিএইচ দিয়ে। তার আগে হচ্ছে এক একটা লাইনকে বন্ধুরা কি বলা হয়? টেবিল রো বলা হয়। এজন্য টেবিল রো কে টিআর দিয়ে প্রকাশ করা হয়। তো লিখলাম টিআর, প্রথম অংশে আছে টিএইচ অর্থাৎ টেবিল হেডার। টেবিল হেডার কি? রোল হচ্ছে টেবিল হেডার। তারপর নেক্সট টেবিল হেডার শেষ। তারপর টিএইচ জিপিএ, জিপিএ। তারপর টিএইচ কি? শেষ। তারপর টিআর শুরু, টিআর কি করবে এখন? শেষ করব। তাহলে আমাদের প্রথম রোর কাজ কমপ্লিট। এখন দ্বিতীয় রোর কাজ করব। তো মনে করো আমাদের একটা পাতা কমপ্লিট, দ্বিতীয় পাতায় যাচ্ছি, অপর পৃষ্ঠায় যাচ্ছে। তো আমরা দ্বিতীয় রোর কাজ করব, এজন্য লিখলাম টি আর, ওকে। তাহলে দ্বিতীয় অংশে কি আছে? এই যে রোল 1 2 এবং জিপিএ 5, জিপিএ 4.50 এগুলো আছে টিডি দিয়ে লিখবো, কারণ এটা হচ্ছে এক একটা ডাটা অর্থাৎ তথ্য। এজন্য লিখবো কি দিয়ে? টিডি দিয়ে লিখবো, টিডি 01। তারপর নেক্সট টিডি শেষ, টিডি। তারপর দেখো জিপিএ 5, এখানে হচ্ছে আমাদের মূল কথা। জিপিএ 5টা কি করতে হবে? এটা হচ্ছে লাল কালি দিয়ে আছে, এটা চিহ্নিত করতে হবে যে জিপিএ 5টা আছে কি কালি দিয়ে? লাল কালি দিয়ে। এটাই আমাদের চিহ্নিত করতে হবে, এটা দেখব। তো এজন্য আমরা লিখব ফন্ট কালার। ফন্ট কালার, COLOR কালার। এখানে ইনভার্টেড কমা দিব, তারপর এটা শেষ। এখন ইনভার্টেড কমার মধ্যে কি লিখব তোমাদের প্রশ্ন। দেখো ইনভার্টেড কমার মধ্যে কি কালারটা করতে বলা, এই কালারটা লিখব লাল, রেড। রেড মানে লাল, অবশ্যই এটা স্মল লেটারে লিখতে হবে, রেড লাল, ঠিক আছে। আর কি অংশটা লাল করতে হবে? জিপিএ 5, জিপিএ 5। তো
জিপিএ 5 লিখবো। তারপর কি দেখো আমাদের যে ট্যাগটা শুরু করছি সেটা একটা কি করব শেষ করব। তাহলে ফন্ট ট্যাগটা শেষ করব, ফন্ট কালার না কিন্তু এখানে শুধু ফন্ট ট্যাগটা শেষ করতে হবে, তার মানে ফন্ট কালার হয়ে যাবে ওই টেবিলের মতো। দেখো তারপর কি করব টিডি শেষ করব, টিডি শেষ। তাহলে দ্বিতীয় রোর কাজও কমপ্লিট। আবার এটা বলি, তাহলে টিডি শুরু, ফন্ট কালার, যদি কোনো অংশ কালার করতে বলো তাহলে ফন্ট ট্যাগটা ইউজ করতে হবে। তাহলে ফন্ট কালার রেড, ফন্ট কালার রেড, জিপিএ 5, ফন্ট শুরু, ফন্ট শেষ, তারপর টিডি শেষ। তাহলে দ্বিতীয় রোর কাজ কমপ্লিট, দ্বিতীয় রো ক্লোজ। তারপর তৃতীয় রোর কাজ শুরু, টিআর দিয়ে লিখলাম। তো আছে হচ্ছে টিডি অর্থাৎ টেবিল ডাটা, টেবিল ডাটা যার রোল 2 তার জিপিএ 4.50, তাহলে টিডি শেষ। তারপর নেক্সট দেখো টিডি শুরু 4.50, ঠিক আছে, টিডি টিডি ক্লোজ। তারপর টিআরটা শুরু করছি, টিআরটা কি করবে এখন শেষ করব। ওকে, তাহলে আমরা জানি এইচটিএমএল এর যে ট্যাগে শুরু আছে সেটাকে শেষ আছে। তো যে ট্যাগে শুরু করছিলাম বাট শেষ করিনি, এখন আমরা ওইগুলা শেষ করব। তো দেখো এখানে আমরা টেবিল শুরু করছিলাম বাট শেষ করিনি, টেবিলটা শেষ করব, বডিটা শেষ করব, এইচটিএমএল লাস্ট শেষ করব। তো এটাই হচ্ছে আমাদের 12তম পর্বের ক্লাস। এখনো যারা আমাদের চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এবং আগামী ভিডিওর আগ মুহূর্ত পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।